রসগোল্লা কার তা নিয়ে টান টান লড়াই। সোমবার সকালে চেন্নাই থেকে জিআই এর কন্ট্রোলার জেনারেল ওম প্রকাশ গুপ্তর নেতৃত্বে শহরে আসে এক প্রতিনিধি দল। সল্টলেকে জিআই এর অফিসে হয় প্রথম পর্যায়ের শুনানি। শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিক, মিষ্টি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও ঐতিহাসিকরা। রসগোল্লার জনক যে এ রাজ্যই, তার সপক্ষে বেশ কিছু নথি জমা দেয় রাজ্য। সূত্রের খবর, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের দাবিতে সন্তুষ্ট জিআই। ওনাও ভাবতে পারেননি যে একটা প্রোডাক্টের উপরে এত হিস্টোরিক্যাল এভিডেন্স থাকতে পারে। বাংলার যে রসগোল্লা, বাংলার বাইরের যে রসগোল্লা, তার মধ্যে প্রথমত জল, দুধ, এইটার যে বৈশিষ্ট্য, বাংলা পিওর গরুর দুধে ছাড়া ছাড়া রসগোল্লা হবে না। রসগোল্লার যে হোয়াইটনেস, সেটা বাংলার বাইরে কোথাও এই হোয়াইটনেসটা আনতে পারে না। স্নোবল একেবারে সেই তথ্যটাই আর কি সেখানে হাজির করা হয়েছে। কিছু টেকনিক্যাল প্রশ্ন সামনে আছে, সেগুলো আমরা যতদূর সম্ভব আমরা উত্তর দেব। আমরা মনে করছি যে আমাদের আজকে আমরা ভালোভাবেই পারফর্ম করতে পেরেছি। গত বছর জুন মাসে রসগোল্লার মালিকানা চেয়ে কেন্দ্রীয় সরকারের পেটেন্ট দফতরের কাছে আবেদন করে ওড়িশা। অন্যদিকে সেপ্টেম্বরে জিআই স্বীকৃতির জন্য চেন্নাইয়ের জিআই এর কাছে আবেদন করে পশ্চিমবঙ্গ। শুরু হয় ঐতিহাসিক লড়াই। ওড়িশার দাবি, রসগোল্লার জন্ম ভুবনেশ্বরের কাছে পহল গ্রামে। দ্বাদশ শতকেই যে রসগোল্লা তৈরি হতো জগন্নাথ দেবের মন্দিরে, তার ঐতিহাসিক প্রমাণ আছে। শত শত বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরের ভোগে রসগোল্লা দেওয়া হচ্ছে। ওড়িশার এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গ। তাদের দাবি, 1864 সালে চিতপুরে মিষ্টির দোকান করেন বিখ্যাত ময়রা নবীন চন্দ্র দাস। 4 বছরের চেষ্টার পর 1868 সালে বিশ্বের প্রথম রসগোল্লা তৈরি করেন তিনি। রাজ্যের যুক্তি, চৈতন্য চরিতামৃতেও রসগোল্লার উল্লেখ রয়েছে। এদিন নিজেদের দাবি সপক্ষে নানা নথি পেশ করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের আশা, রসের যুদ্ধে জয় হবে তাদেরই। সোমবার রসগোল্লা ছাড়াও তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চালের জিআই সত্ত্ব নিয়েও শুনানি হয়। সঞ্চয়ন মিত্র, সুমন ঘরাই ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।